মাসুর রিয়াজ ভাইয়ের সাথে যেটি হয়েছে সেটি অবশ্যই বাঞ্ছনীয় ছিল না, এবং উনাদের বিরুদ্ধে এখন যেটি হচ্ছে সেটিও পুঁজিবাজারের জন্য কল্যাণময় নয়। জিম্মি করে, উচ্ছৃঙ্খল কর্মকাণ্ড করে, কোনো ধরনের প্রতিবাদ জানিয়ে, ভয়ভীতি দেখিয়ে তাদের যে স্বাভাবিক কার্যক্রম, যে তদন্ত কার্যক্রম, সেইগুলোকে ব্যাহত করা বা কাউকে বাঁচানোর একটা অপপ্রচেষ্টা মাত্র, এই জিনিসগুলো শক্ত হাতেই দমন করা হবে। আমরা জানি যে কোনো একটা বড় সংকটের সময় সুযোগ আসে নতুনভাবে ঘুরে দাঁড়ানোর। আমাদের দৃঢ় বিশ্বাস এই মুহূর্তে সেই প্রক্রিয়াটি শুরু হয়েছে। আমরা এসেছি মার্কেট স্টেক হোল্ডার হিসেবে। সো বিসেক তার যে এই মুহূর্তে করণীয় কি সেটি তারা, আমরা মনে করি যে আমাদের কমিশনে বিজ্ঞ এবং বিচক্ষণ লোক আছেন, ওনারা সামনের যে কোর্স অফ অ্যাকশন সেটি সঠিকভাবে আপনার নির্ধারণ করবেন। সাথে সাথে সরি বলার যে বিষয়টি, যে আমাদের জ্যেষ্ঠ কর্মকর্তারা অনেকেই আমাদের সাথে যোগাযোগ করেছেন বিভিন্ন মাধ্যমে, ওনারা 6 তারিখের যে ঘটনা সেটির জন্য দুঃখ প্রকাশ করেছেন। আমরা সেই ওনাদের যে বার্তাটি সেটি আমরা কমিশনের কাছে পৌঁছে দিয়েছি। বাট যে কোনো ঘটনারই সরকারি যে কর্মবিধান আছে, সে আইন অনুযায়ী সেটার বিচার, সেটার তদন্ত হবে। আমরা সেখানে আসলে কোনো ধরনের ইনফ্লুয়েন্স করার, কোনো ইন্টারফেয়ার করার মতো আমাদের এখতিয়ার নাই। আমরা শুধু এটুকু মনে করি যে মার্কেটের স্বার্থে বিসেক যে সিদ্ধান্তগুলো নেবে সেটির কমিউনিকেশন যাতে অত্যন্ত স্পষ্টভাবে হয়, যাতে দেশের বিনিয়োগকারীরা এবং সারা বিশ্বের বিনিয়োগকারীরা আমাদের মার্কেট সম্পর্কে কোনো ভুল ধারণা পোষণ না করেন। কমিশনের কাছে স্পষ্ট করেছি যে উনাদের জন্য পদত্যাগ করার কোনো সুযোগ নাই। উনারা যেন শক্ত হাতে এই পুঁজিবাজারের হাল ধরেন, কারণ মাসুর রিয়াজ ভাইয়ের সাথে যেটি হয়েছে সেটি অবশ্যই বাঞ্ছনীয় ছিল না, এবং উনাদের বিরুদ্ধে এখন যেটি হচ্ছে সেটিও পুঁজিবাজারের জন্য কল্যাণময় নয়। কমিশন সরকার নিয়োগ দিয়েছে, কারো যদি এই কমিশনের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ থাকে তারা নিয়মতান্ত্রিকভাবে সরকারের কাছে অভিযোগ জানাবেন। কিন্তু আমি আবারও বলছি যে এই ধরনের জিম্মি করে, উচ্ছৃঙ্খল কর্মকাণ্ড করে, কোনো ধরনের প্রতিবাদ জানিয়ে, ভয়ভীতি দেখিয়ে তাদের যে স্বাভাবিক কার্যক্রম, যে তদন্ত কার্যক্রম, সেইগুলোকে ব্যাহত করা বা কাউকে বাঁচানোর একটা অপপ্রচেষ্টা মাত্র, এই জিনিসগুলো শক্ত হাতেই দমন করা হবে। বাট একই সাথে আমরা বলতে চাই যে পুঁজিবাজারের স্বার্থে আমরা এমন কোনো পদক্ষেপ নিব না যে ক্ষেত্রে মার্কেটটি দীর্ঘদিন ধরে একটা ভোগান্তিতে পড়ে যায়।